আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সন্ধ্যার নাস্তায় ফুলকপির চপ বানাবো। তো তার প্রিপারেশন করতেছিলাম। তো প্রতিদিন সন্ধ্যায় তো কিছু না কিছু নাস্তা বানাতেই হয়। আর একঘেয়েমি নাস্তা প্রতিদিন ভালোও লাগে না। তো যার কারণে আজকে ভেবেছিলাম যে ফুলকপির চপ বানাই। তো আমি এখানে ফুলকপি কেটে নিয়ে গরম পানিতে একটু ভাপিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। তো দুর্ভাগ্যবশত আমার গ্যাসটা ফুরিয়ে যায়। এই জন্য আমার মাটির চুলায় যেতে হয় রান্নাঘরে। তো কার কার রান্না করতে গেলে এরকম মন খারাপ হয়ে যায় জানাবেন। আসলে গ্যাস ফুরিয়ে গেলে রান্না করার মাঝখানে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে মনটা খারাপ হয়ে যায়, আর বিরক্তও লাগে খুব। তো বেসন গুলিয়ে নিয়েছিলাম, যা যা দিয়ে বেসন রেডি করা হয় সব কিছুই দিয়েছিলাম। তো তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো চুলায় করতে গিয়ে আমার আসলে খুবই কষ্ট হচ্ছিল। আমি লাকড়ি বা খড়ি দিয়ে জাল দিতে পারি না, আগুন জ্বালাতে পারি না, প্রচুর ধোঁয়া হয়। আর একটু ব্যাটার বেঁচে গিয়েছিল, তার মধ্যে আমি হচ্ছে করলা পাতা দিয়ে কিছু চপ বানিয়ে নিয়েছিলাম। হালকা তিতা লাগে খেতে, তবে খুবই ভালো লাগে। যারা তিতা খেতে পছন্দ করেন তারা খেতে পারবেন, চাইলে ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আমি কিছু করলার পাতা নিয়েছিলাম এবং সেগুলো চপের মতো করে ভেজে নিলাম। যেহেতু ব্যাটারটা নষ্ট হবে, তো নষ্ট হওয়ার থেকে ওটা দিয়েও কাজে লাগিয়ে ফেলি। তো কি আর করা, এখানে আমার খুবই কষ্ট হচ্ছিল, চুলায় ধোয়া হইতেছিল। যদিও আমি কেটে দিয়েছি ক্লিপটা। তো তারপরে এগুলা বানানোর পরে একটু খেয়েও দেখলাম। সন্ধ্যায় আসলে ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করে, এমন কেউ নাই যে ভাজা পোড়া খেতে পছন্দ করে না। যদিও এটা আনহেলদি খাবার, তারপরেও আমরা বাঙালি, আমাদের আনহেলদিতেই ভালো লাগে। কার কার মাটির চুলায় রান্না করতে ভালো লাগে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি করলার পাতার চপটা একটু খেয়ে দেখলাম, আমার কাছে ভালোই লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।